উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খরচ কমানোর টার্গেট সামনে রেখে ২ জুন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নতুন বাজেটে চলতি বাজেটের তুলনায় খানিকটা ছোট হলেও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। তবে রাজনৈতিক সরকার না হয় এবার অন্তর্বর্তীকালীন বাজেটে থাকছে না কোনো মেগা প্রকল্পের উচ্চাভিলাষী স্বপ্ন পূরণের চাপ। কৃচ্ছ্রতা সাধনের এই বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। আগামী ২ জুন ঘোষণা হবে নতুন বাজেটের রূপরেখা। এবার সংসদ অধিবেশন না থাকায় টিভিতে বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। ২০০৭ এবং ৮ সালের পর এ নিয়ে তৃতীয়বার টেলিভিশনে ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট প্রস্তাবনা। অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে বাজেটটা দিচ্ছে। এটি মূলত অর্থনীতি পুনরুদ্ধারের দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেটটি প্রণয়ন হওয়া উচিত। নতুন বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। পদচ্যুত আওয়ামী লীগ সরকারের দেয়া শেষ বাজেটের তুলনায় এই আকার ৭,০০০ কোটি টাকা কম। খরচের এই খতিয়ানের প্রায় ১৬% বা ১,০০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে ঋণের সুদ পরিশোধের জন্য। আয় কম, তাই সীমিত আয় দিয়েই অর্থনীতির ক্ষত সারাতে চান অর্থ উপদেষ্টা। সরকারি বেতন ভাতা বা কৃষি ভর্তুকিতে কোনো হেরফের না হলেও এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধি নয়, মূল নজর এবার ভোক্তাকে মূল্যস্ফীতির চাপ থেকে দূরে রাখা। উচ্চ মূল্যস্ফীতির যে অব্যাহত অভিঘাত বিগত ২-৩ বছর থেকে সাধারণ ভোক্তাদের উপরে যাচ্ছে, তাতে তার প্রকৃত আয়ে সংকোচন হয়েছে এবং সেটা সামগ্রিকভাবে তার পারিবারিক ব্যয় বা কৃচ্ছ্রতা সাধনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা, জাতীয় প্রবৃদ্ধিতেও কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। তো সেই জায়গাটিতে যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায় সেটা ইতিবাচক দিক। তবে মূল্যস্ফীতিকে কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূচক হবে সরকারি ব্যয় কতটুকু কৃচ্ছ্রতার সাথে করা হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাজেট ঘাটতি ৩.৫% মধ্যে সীমিত রাখতে চান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার টার্গেটও কমছে ২০%। রাজস্ব আয় কম হলেও এবার করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করছেন তিনি। সব মিলিয়ে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার লক্ষ্য সরকারের। আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই খাদে পড়ে গেছে, অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি কিন্তু অত্যন্ত কম প্রবৃদ্ধি হচ্ছে, যার ফলে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমে যাচ্ছে। তারা তো বিভিন্নভাবে এখন অনেকটাই নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হয়েছে। কাজেই এই বাজেটের যদি আমরা সেইভাবে লক্ষ্য করি তাহলে এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত কি? একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, যাতে আমাদের উন্নয়নের চাকাটা বেগবান হতে পারে, ঘুরতে পারে, এবং তার জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের যাতে বিনিয়োগ বাড়তে পারে। জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণার নিয়ম থাকলেও এবার ঈদুল আজহার ছুটি থাকায় ৩ দিন আগেই বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।